ঝিঙের এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট দারুণ লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের রেসিপি হলো এই ঝিঙে ভাপা। আর ঝিঙে ভাপাটা আমি কীভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু পরিমাণে নারকেল কুড়ো আর দিয়ে দিলাম কালো সর্ষে। এখানে আমি 2 চামচ পরিমাণে সর্ষে দিয়েছি, আর সর্ষেটা আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। তবে আপনারা ঝিঙের পরিমাণ যতটুকু নেবেন সেই পরিমাণে কিন্তু নারকেল আর সর্ষেটা এই পরিমাণ বুঝে দিয়ে দিবেন। এখানে আমি ঝিঙেগুলোকে ঠিক এইভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যেরকম ইচ্ছে ঠিক সেরকমভাবে কিন্তু ঝিঙেগুলো কেটে নিতে পারেন। ছোট বড় আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ঝিঙেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তেলের মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুনটা আমি এখন দিব না, ঝিঙেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে নুনটা দিয়ে দিব। নুনটা আগে থেকে দিলে ঝিঙের থেকে জল ছাড়া শুরু করবে, তখন কিন্তু ঝিঙেগুলো খুব ভালো করে একটু ভাজা হবে না, আর ঝিঙেগুলো বেশি সফট হয়ে যাবে। দেখুন ঝিঙেগুলো কিন্তু আমার এক সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ঝিঙেগুলোকে ভেজে নেব। ঝিঙেগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই ঝিঙে ভাপাটি কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনাদের কার কার এভাবে ঝিঙে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। নিরামিষের দিনে আমরা প্রায় ভাবতে থাকি কোন দিন কি রান্না করব। তো এইভাবে ঝিঙে ভাপাটা বানিয়ে দেখবেন, রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়েও যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। ঘরে যদি কোনো গেস্ট আসে তবে চটজলদি এসব রান্না করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়, আর রান্নাটা দেখতেও সুন্দর হয়, আর খেতেও ভালো হয়। ঝিঙেটাকে এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। এখন এরকম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা ঝিঙেগুলোকে নিয়ে নেব। যেহেতু ঝিঙে ভাপা বানাবো, তো এরকম একটা স্টিলের টিফিন বক্স হলে কিন্তু ঝিঙে ভাপাটা বানাতে খুব বেশি ভালো হবে। আর এর মধ্যে আমি ওই নারিকেল আর সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। ওই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, ব্যাস এইটুকুই। আর বেশি কিছু কিন্তু এর মধ্যে আমি আর দেবো না। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এটা যেহেতু সর্ষে দিয়ে আর নারকেল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা পোস্ত দিয়েও বানাতে পারেন। পোস্ত দিয়ে বানালেও কিন্তু খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম 4-5টার মতো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব এর স্বাদকে দ্বিগুণ করার জন্য ওপর থেকে কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের যা ঝাঁজ, খাওয়ার সময় মানে ঝাঁজেই মনটা ভরে যায়। আর দিয়ে দিলাম ওপর থেকে সামান্য কিছু পরিমাণে কুচনো ধনে পাতা, আর দিয়ে দিব সামান্য কিছু নারকেল কোড়ো। একবার এইভাবে ঝিঙে ভাপা বানিয়ে দেখুন, সত্যি বলছি খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে। আপনাদের কার কার এরকমভাবে ভাপা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এখন টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে এটাকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব।
এদিকে একটা কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে ছোট্ট একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিন টিফিন বক্সটাকে বসিয়ে দিলাম। তো জল কিন্তু খুব বেশি দেবে না, যাতে টিফিন বক্সের আধার থেকে কম জল থাকে, নাহলে কিন্তু টিফিন বক্সের ভিতরে জল ঢুকে যাবে, আর তখন কিন্তু ঝিঙে ভাপাটা খেতে ভালো লাগবে না। 15 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে আর 10 মিনিটের মতো এটাকে ঠান্ডা করে নিয়ে দেখুন আমাদের ঝিঙে ভাপা কিন্তু খাওয়ার জন্য একদম পারফেক্টলি ডান। এটা যে ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, মনে হয় গন্ধেতেই পেটটা ভরে যায়। দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে একবার এভাবে ঝিঙে ভাপা খেয়ে দেখুন, এর স্বাদ একবার না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, বানানোর পর খেতে কেমন হয়েছে সেটি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না।